আমরা গরিব মানুষ, মন না মতি, যদি কখনো লোভ হয়ে যায়। আপনি বরঞ্চ সব তুলে রাখুন। রোহিণী দি, তোমার যা যা দেখানোর ছিল দেখানো তো হয়ে গেছে, এবার তাহলে আমি ঘরে গিয়ে পড়তে বসি। এ বাবা, সব তুমি তো দেখলেই না, তুমি তো শুধু এই বেনারসিটাই দেখলে, আরো কত শাড়ি কিনেছেন আন্টিরা, দেখবে না সেগুলো? এই সঙ্গীতা, আমায় খেতে দেবে না? আমি তো বেরোবো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। কি ব্যাপার ঠাকুরপো, তুমি বাকি জিনিসগুলো দেখবে না? দেখো বৌদি, আমি ওসব দেখে কিছু বুঝবো না। কিন্তু এটা তো বুঝতে পারছো, ওর বিয়ে উপলক্ষে এ বাড়িতে কত জিনিসপত্র কেনাকাটি হচ্ছে। হ্যাঁ, আরে বাবা, এতদিন পর বাড়িতে একটা হই হুল্লোড় হচ্ছে, আমরা কি আনন্দ পাচ্ছি বলো তো? আমার তো হেবি আনন্দ হচ্ছে। তুই কিন্তু জয়েশ কিরকম একটা হয়ে গেছিস, কি সব কথাবার্তা বলিস, অর্ধেক আমার মাথায় ঢোকে না। না, তোর সঙ্গে আমার আগে জমতো, এখন আর জমবে না। যাক গে, তুই আমাকে একটা কথা বলতো, তোরা দুটিতে মিলে হানিমুন কোথায় যাচ্ছিস? জানি না, আমি বলতে পারবো না, রোহিণী বলতে পারবে। রোহিণী, কোথায় যাচ্ছ? বলবো না, আমি টিকিটটা কেটেছি, যশকে ডিরেক্ট সারপ্রাইজ দেবো। ঠাকুরপো, আজই তো কার্ডগুলো ডিস্ট্রিবিউট করছি, তোমার কটা কার্ড লাগবে? ওই 20টা হলেই চলবে। আচ্ছা। রিভু, হ্যাঁ, তোমার? আমার এই 20 ফুটিতে হবে না, আমার 100টা লাগবে। 100 টাকা? আমার ছেলের বিয়েতে আন্দাজ 1500 লোক আসবেন, সেখানে তোমার যদি 100টা লাগে, আমার কতগুলো লাগবে? লোক বাড়াও, লোক বাড়াও। সঙ্গীতা, হ্যাঁ দিদি ভাই, সিঁদুর আর হলুদ লাগিয়ে ওকে 100টা কার্ড দিয়ে দিও। মহুয়া, তোমার? আমার ওই 2-1জন বন্ধু বান্ধবকে বলবো, আর বাপের বাড়িতে তো তোমরা বলছোই। যার যা লাগবে মুদ্রা নিয়ে নিও আর কি। যশ, তোমার কটা লাগবে? বল বল বল। আমার আর রোহিণীর বন্ধু বান্ধব তো কমন, আমার আলাদা করে বলার তো কিছু নেই, রোহিণী বলে দিলেই হয়ে যাবে। তবে হ্যাঁ, আমার একটা কার্ড লাগবে। বিয়েটা যদি হয় তাহলে রঞ্জা পিসিরা অবশ্যই নিমন্ত্রিত থাকবে।